আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। দেখুন, ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এর আগেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে রেজাল্ট যেখানে যেখানে খারাপ হবে সেখানে উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, সে সভাপতি হোক চেয়ারম্যান হোক। তো এখানে সেই নির্দেশ মাফিক আমার কাছে যে নির্দেশ এসছে যে আমাদের বাঁশবেড়িয়া আর তার পরবর্তীকালে আমাদের চুঁচুড়ো পৌরসভা দুজন চেয়ারম্যান তাদের বদলে অন্য কারোকে চেয়ারম্যান করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দিই। মেনটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে 1500 ভোটে হার হয়েছে, কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি। হ্যাঁ, 1500 ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয়, পঞ্চায়েত সরাতে হয়, বিধায়ককে সরে যেতে হয়। তার 8500 ভোটে হার হয়েছে তার এলাকায়। এর আগেও এটা হয়েছিল, যখন পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখন তো সরানো হয়নি। তখন তো আমরা তারপরে বিধানসভা সব ওয়ার্ডে লিড দিয়েছি, পৌরসভায় 29টা ওয়ার্ড জিতেছি। এইসব হচ্ছে এখন। আমি লিখিতভাবেও আজ তাদের জানিয়ে দিয়েছি যে পত্র পাওয়ার পরই তাদের ব্যবস্থা নিতে হবে। তো উনি আমায় বলেছিলেন যে আমার জানতে পারলে ভালো হতো, নেতৃত্ব যদি জানাতো, তা সেই নির্দেশ আমি আজকে দিয়ে দিয়েছি তাদের। তিনি জানালে তো হবে না, এটা রাজ্য কমিটিকে জানাতে হবে। সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের অ্যাপয়েন্ট করেছেন, সেই সময় লিখতে হবে। আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী, দিদি জানিয়ে দিদির মতামত নেই, হয়তো বক্সিদাকে দেখতে হয় এটা, বক্সি অথবা ফিরহাদ হাকিম যিনি পৌরমন্ত্রী, এটা তাদের ইয়ের ভেতরে পড়ে। না, কিছু জানায়নি, না মৌখিকভাবে জানায়নি তারা। এবং আমায় অরিন্দম ঘোষ যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে, সেরকম কোনো নির্দেশ এখন প্রদেশ থেকে আসে। উনি কি বলছেন সেটা বড় ব্যাপার নয়। ওনাকে দলে, আমরা সকলে দলের আন্ডারে, দলের নির্দেশ আমাদের মানতে হবে। দেখুন, এতে ব্যাপার নয়, দল চাইলে দল পরিবর্তন করবেন, এ হবে, কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাঞ্ছনীয়। আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম। চক্রান্ত বলবো না, জানি না কোন মহল থেকে কি হচ্ছে। হ্যাঁ, তা এটা একটা হচ্ছে, তা হলে জানি না সেটা দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে সুব্রত বক্সী বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। দল জীবনভর দল করেছি, কেস খেয়েছি, পুলিশের মার খেয়েছি, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দেশ দিচ্ছি, তখন তারা সিঙ্গুর আন্দোলন ছিল না। না দেখুন, ওনার হয়তো ব্যক্তিগত চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু দলীয় নির্দেশ মানা আমাদের কর্তব্য বলে মনে করি। আজকে আমরা ধরুন কেউ বিধায়ক আছি, কেউ চেয়ারম্যান আছি, কেউ সভাপতি আছে, দল যদি নির্দেশ করে, দল যদি মনে করে রাখবে, দল যদি মনে করে না অন্য জায়গায় তাকে ব্যবস্থা করবে, তাহলে অন্য পদ দেবে, যাকে যেটা দেবে তাকে সেটা মেনে চলতে হবে। উনি কি আপনাকে কিছু বলেছেন বা জানিয়েছেন? না, আমি তাকে জানিয়ে দিয়েছি, ওনারা নিশ্চয়ই দলের একনিষ্ঠ কর্মী, নিশ্চয়ই তারা পত্র পাওয়ার পরই তারা তাদের স্টেপ নেবে। এরকম কতজনকে জানানো হয়েছে জেলায়? দেখুন, আমার এলাকায়, আমার হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুজন চেয়ারম্যান আছে। তাদের কি সিকিউরিটি তুলে নেওয়া বা এরকম কোনো বিষয় হয়েছে? দেখুন, ও ব্যাপারে আলোচনা হয়নি, কিন্তু আমার সাথে যেটা নির্দেশ দেওয়ার আমি সেই নির্দেশ তাদের পৌঁছে দিয়েছি। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস ছিলাম, তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে। ডানলপে ছিলাম, সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রামের আন্দোলন, সবেতেই ছিলাম। দিদির ওপর আক্রমণ হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, করেছি। আমাদের এসব ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে যেটা দল বলবে শেষ পর্যন্ত সেটা মানতে হবে। দল যখন আমাকে এখানে মানুষ নির্বাচিত করেছে, হ্যাঁ, কিন্তু দল আমায় যত পৌরপ্রধান হিসাবে নির্বাচিত করে লিখিতভাবে জানিয়েছিলেন, তা সেইটাই আমি বলছি যে দল যদি লিখিতভাবে জানিয়ে দেয় তাহলে আমার কোনো ছেড়ে দেবো, কোনো অসুবিধা। বর্তমানে এসআইআর চলছে, এর জন্য জেলা শহর কমিটি
স্থগিত রাখা হয়েছে, কিন্তু এসআইয়ের ভেতর এগুলো হচ্ছে। যদি করা হয় তাহলে আমি জানি না ভালো হবে না মন্দ হবে, সে মানুষ বুঝবে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.